এই নিরাপত্তা প্রশ্নে কোনো বৈষম্য রাখবেন না। আমাদের মন্ত্রী এমপিরা পুলিশ নিয়ে চলে, লজ্জা। পুলিশ সবার জন্য, মন্ত্রী এমপির জন্য না। সৎ থাকলে আপনার বুকে জোর থাকে, জনগণকে আপন করে নিতে পারবেন, দুটো গালি দিলে বুঝতে পারবেন, তো তার সেই ক্ষমতা নাই। বলবো আমরা এতটা দেউলিয়া হয়ে গেছি, আমার জনগণ যদি আমাকে চড়থাপড় মানিয়ে নিতে হবে, আমার জনগণ পছন্দ করে না। বুলেট প্রুফ গাড়ি আপনি পাশে দিয়ে নিজে কিনলে কিনেন, প্রচার করতে হবে কেন? আপনি জনগণকে ভয় পান কেন? এই নিরাপত্তা প্রশ্নে কোনো বৈষম্য রাখবেন না। আমাদের মন্ত্রী এমপিরা পুলিশ নিয়ে চলে, লজ্জা। পুলিশ সবার জন্য, মন্ত্রী এমপির জন্য না। এটা বড় লজ্জা, মানে হীনতম জিনিস। আমাদের রাজনীতিবিদরা বাজার করে না, আপনার লজ্জা লাগে না শুনলে? পৃথিবীর একমাত্র দেশ রাজনীতিবিদরা বাজার করে না, তারা পুলিশ নিয়ে চলে। কীরকম নির্লজ্জ জাতি! এই জাতির গর্বের জায়গা, কিন্তু দেখেন আমরা কোন জায়গায় নিয়ে গেছি। চুরি করতে করতে, চুরি করে ভয় আছে, প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না, চট্টপর খাওয়ার সম্ভাবনা আছে, তাই এই সমস্যা। যদি সৎ থাকতো, কই নিজে সামনে তো ছিল না সমস্যাটা। আমি যদি দেখছি তারে পার্সোনালি, সৎ থাকলে আপনার বুকে জোর থাকে, জনগণকে আপন করে নিতে পারবেন, দুটো গালি দিলে বুঝতে পারবেন, তো তার সেই ক্ষমতা নাই। তারেক সাহেব দীর্ঘদিন বাইরে ছিলেন, ভয় আতঙ্ক থাকতেই পারে, তার গায়ে সেনাবাহিনীর লোকেরা নির্যাতন নিপীড়ন করছে, ওনার কথা ভিন্ন। বাট একটা এত বড় বৈষম্য করা ঠিক না। একটা ওনাকে মারবে কে? আমাদের মতো বাঙালিতে মারবে, এই সাহস কার আছে? খালি খালি ভয় দেখানো হচ্ছে। আমার বলেন, হাদি ভাই মারা যাইতো, ওই লোকটা যদি পরিচিত না হইতো, ওই সন্ত্রাসী হাদি ভাই পরিচয় হয়েছে অসৎ উদ্দেশ্যে, তারপর মারা গেছে। যদি অপরিচিত থাকতো মারা যাইতো, যাইতো, যার সম্ভাবনা ছিল না। সুতরাং আমার মনে হয় খালি খালি তারেক সাহেবকে ভয় দেখাইয়া জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য পরিকল্পনা করতেছে। জনগণের যত কাছে আসবেন, সমস্যা তত অনুভব করতে পারবেন, সমস্যা দ্রুত সমাধান হবে, দেশের সমস্যাটা বুঝতে পারবেন। এবং দেশে তারেক সাহেবের একটা সুন্দর সুযোগ হয়েছে বিশ্ব নেতৃত্ব হওয়ার। শুধু একটাই, জনগণ সে কাজ আমরা করে ফেলছি। ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ, ভারতকে শত্রু, খালি এই চেতনা ধারণ করেন, আমরা বিশ্বের সেরা জাতি হব। আর একটা জিনিস, এই গুম খুন, এই বিচারে ফয়সালা আপনাদের করতে হবে, যেই সরকারই আসুক। না করলে আপনি আবার পিছনে চলে যাবেন। সুতরাং আমি মনে করি ওনাদের এই ব্যাপারে স্পষ্ট হইতে হবে, এবং ইনশাল্লাহ আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো।